আজকে আমি মুগ ডালের ভাজা পুলি বানিয়েছিলাম। সেই জন্যে না এখানে আমি 150 গ্রাম মুগ ডাল খুব ভালো করে ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর অল্প জল দেব আর সামান্য একটু নুন দিয়ে ডালটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট আঁচটা সিম করে রেখে দিয়ে সেদ্ধ করে নেব। মুগ ডাল কিন্তু প্রেসারে কখনোই সেদ্ধ করবেন না, তাহলে মুগ ডালের স্বাদ একেবারেই থাকবে না। এবারে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি এরকম ঝাঁঝরি হাতা দিয়ে ডালটা একটু স্ম্যাশ করে নিয়েছি। আর গরম অবস্থায় তার মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখবো। আর একটু ঘিও দিলাম, তাহলে খেতে আরও সুন্দর হবে। দিয়ে খুব ভালো করে মেখে একটা এরকম ডো তৈরি করে নিলাম। তারপর না আমি এটাকে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলাম, তাতে খুব নরম থাকবে। তারপর আমি একটু খেজুরের গুড় দিয়ে একটু নারকেল মেখে রেখেছিলাম, সেটা দিলাম। আর 100 গ্রাম সন্দেশ দিলাম, তাহলে পুরটা খুব টেস্টি হবে সন্দেশের জন্য। আর নারকেলটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবারে যে ডোটা বানিয়ে রেখেছিলাম না, তার থেকে এরকম আমি ছোট ছোট লেচি কেটে নেব। দিয়ে আমি এরকম বাটির মতো করে নেব। তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছি, সেই পুরটা এর মধ্যে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে এরকম করে চেপে চেপে পুলির মতো করে নেব। দেখুন এরকম আমি পুলির মতো করে নিয়েছি। তারপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 2-4টে করে পুলি দেবো। একসাথে বেশি দিলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য 2-4টে করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এরকম খুব আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর পুলিগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, আমার মুগ ডালের ভাজা পুলি রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।